দেশে প্রতি বছর ১ লাখের মধ্যে অন্তত ১০৫ জন ক্যান্সারে আক্রান্ত হন, আর প্রায় ১,১৬,০০০ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি বছর মারা যান বলে জানান বিশেষজ্ঞরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে বক্তারা আরও বলেন, প্রাথমিক পর্যায়ে চিহ্নিত হলে রোগীর সুস্থ হবার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এছাড়া দেশেই এখন ক্যান্সারের সুচিকিৎসা সম্ভব। ক্যান্সারের চিকিৎসায় লাখ লাখ টাকা খরচ করে প্রতি বছর বহু রোগী বিদেশে যান। এতে দেশ থেকে বিপুল পরিমাণ টাকা যেমন বিদেশে চলে যায়, তেমনি পরিবারগুলো চিকিৎসার জন্য অর্থ খরচ করে হয়ে পড়েন দিশেহারা। কিন্তু বর্তমানে বাংলাদেশেই ক্যান্সারের চিকিৎসার যথেষ্ট উন্নতি হয়েছে, তবে অভাব রয়েছে আস্থাহীনতা ও সমন্বয়হীনতার। চিকিৎসা পদার্থবিদ বা মেডিকেল ফিজিশিয়ান বাংলাদেশে যথেষ্ট উন্নতি করেছে। ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে এসব তুলে ধরেন বক্তারা। জানান নানা প্রতিবন্ধকতা ও অগ্রগতির কথা। দেশে চিকিৎসা হয়, উন্নত মানের চিকিৎসা হয়, একদম এখানে যে চিকিৎসা হবে হারবার্ডে সেম চিকিৎসা হবে। আমাদের যে কেমোথেরাপি যে এজেন্টগুলো আছে সেগুলো সাপ্লাই কিন্তু অনেক কম। কিছু কিছু যে সক্ষমতার অভাব নেই তা না, আমাদের এরকম এক্সপার্ট প্যাথোলজিস্টের সংখ্যা কম। বিশেষজ্ঞরা জানান স্তন ক্যান্সার ও জরায়ু মুখে ক্যান্সারের জন্য এখন বিদেশে যাওয়ার প্রয়োজন নেই, তবে স্বল্পতা রয়েছে রেডিওথেরাপি সহ উন্নত মানের যন্ত্রপাতির। পরিমাণ মতো রেডিওথেরাপি মেশিন নাই। আমাদের মেশিনের সংখ্যা দরকার ১৮০টা, আমাদের ব্রাকিথেরাপি মেশিন দরকার ৯০টা, আমাদের আছে হয়তো ১৯টা ২৬টা, এরকমভাবে আমাদের মেশিনপত্র আছে। তার মানে এখানে আমাদের ল্যাকিং আছে। গ্লোবোকেনের সর্বশেষ ২০২২-এর যে ভার্সান, তারা বলছে যে প্রতি বছর নতুন করে বাংলাদেশে আক্রান্ত যেটা হয় যে ১,৬৭,২৫৬ এবং প্রতি বছর মারা যায় ১,১৬,৫৯৮। ব্যয়বহুল এই চিকিৎসা খরচ মেটাতে সেমিনারে উঠে আসে সরকারিভাবে স্বাস্থ্য বীমা চালুর প্রস্তাব। কিন্তু বড় বড় পেরিফেরিতে আমাদের সেরকম চিকিৎসা ব্যবস্থা নাই। সবাই যে ঢাকায় আসে তাদের চিকিৎসা আমরা দিতে পারবো না। আমাদের সবখানে সারা বাংলাদেশ জুড়ে আমাদেরকে ফ্যাসিলিটিসগুলো তৈরি করতে হবে। ১০ থেকে ১২,০০০ কোটি টাকার যদি একটা তহবিল হয়, তাহলে বাংলাদেশে যে পরিমাণ খরচ হয় সেই খরচের ভিতরে কিন্তু এই সিংহভাগ রোগীকে কিন্তু এখান থেকে ট্রিটমেন্ট দেওয়া যায়। ক্যান্সারের ওষুধ খরচ কমাতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। বিদেশ থেকে যেসব ওষুধ আসে সেগুলির কস্ট বেশি, সেগুলি কমাতে হবে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।